কথিত আছে এই এলাকার কেউ জুতা পায়ে অথবা ছাতা মাথায় দিয়ে হাঁটতে দেওয়া হতো না। অত্যাচারী হলেও পিতৃভক্তির উজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ হেমসেন তার পিতার শেষকৃত্য স্থলে এই মঠটি নির্মাণ করেন। বাংলার 1326 সালে আশ্বিন মাসের এক ঝড়ের বিকেলে মঠের উপরের 5টি কলসি সহ প্রায় 20 ফুট অংশ ভেঙে নিটল দিঘির মধ্যে পড়ে যায়। শোনা যায় এ 5টি কলসির মধ্যে 3টি কলসি নাকি সোনার তৈরি ছিল। 1947 সালে বর্তমান মানিকগঞ্জ সদরের 1.5 মাইল পূর্বে মত্তগ্রামটিতে একসময় প্রতাপশালী জমিদারদের বসবাস ছিল। তাদের মধ্যে রামকৃষ্ণ সেন এবং তার ছেলে প্রসন্ন কুমার সেনের নাম উল্লেখযোগ্য। মানিকগঞ্জের পুরাকীর্তির ইতিহাসে সদর উপজেলার মত্তগ্রামের গুপ্ত পরিবারের অবদানের স্বীকৃতি পাওয়া যায়। মানিকগঞ্জ শহরের খুব কাছেই এই পুরাকীর্তি সম্পর্কে অনেক কিছু কথিত থাকলেও আশেপাশে বসবাসকারীরা এখন আর খুব একটা কিছু বলতে পারেন না। অবহেলা আর সময়ের ক্ষয়ের কারণে মঠটা এখন ধ্বংসের মুখে। তবে উঁচু ইটের গঠন, পুরনো নকশা আর গ্রামের শান্ত পরিবেশের জন্য জায়গাটা এখনও দেখার মতো। বিকেলের দৃশ্য নাকি একদম সিনেমার মতো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নবডাঙ্গা বাজার থেকে মানিকগঞ্জগামী যে বাসগুলো ছিল সেই বাসে করে নেমেছি ধলেশ্বরী ব্রিজ বলে একটা জায়গা আছে, সেখানে নামতে হবে। সেখানে নামার পরে সিএনজি রিক্সা বা যে কোনো অটোই আপনি পাবেন, সেই অটোতে করে কিন্তু আপনি মঠে যেতে পারবেন। এই মুহূর্তে আমরা অটোতে করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি বিকেল এবং সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবুডুবু অবস্থায় আছে এবং এটি সম্পূর্ণ একটি গ্রামীণ পরিবেশ। যাওয়ার সময় ছোট একটি পিচঢালা রাস্তা দিয়ে আসলে যাচ্ছিলাম। এই গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আসলে আমাদের মঠের দিকে আমরা যাব। সো মঠের সব সৌন্দর্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মঠের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ। মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত মত্তমঠ একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। জানা যায় প্রায় 250 বছর পূর্বে মত্তগ্রামে হেমসন নামে একজন অত্যাচারী জমিদার তার পিতার শেষকৃত্য স্থলে এ মঠটি নির্মাণ করেন। নিটল দিঘির পাড়ে 1500 শতাংশ জমির উপর নির্মিত মঠের উচ্চতা প্রায় 200 ফুট উঁচু। মঠ নির্মাণের জন্য সুদূর ইরাক থেকে কারিগর আনা হয়েছিল। বন্ধুরা, আমি এই মুহূর্তে মঠের সামনে আছি। এটি অবস্থিত মানিকগঞ্জের সাটুরিয়া থানাতে অবস্থিত। এই মঠটি বেশ পুরনো এবং এটি একটি ঐতিহাসিক স্থাপনা এই এলাকার। সো এই জায়গা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বেশ কিছু ইতিহাস রয়েছে এবং এটি একটি ঐতিহাসিক জায়গা। সো আপনাদেরকে ইতিহাসটা জানানোর চেষ্টা করব ভিডিওতে। সো ভিডিওটি দেখতে থাকুন। 1965 সালের দিকে একদল আমেরিকান পর্যটক মঠ সংস্কারের আগ্রহ প্রকাশ করলেও স্থানীয় প্রভাবশালী হিন্দুদের বাধার কারণে তা সম্ভব হয়নি। 1972 সালে একদল চীনা পর্যটক মঠের কারুকার্যপূর্ণ নির্মাণশৈলী দেখে বিস্ময় প্রকাশ করেন। বন্ধুরা, এখন সন্ধ্যা, তারপর আসলে এই মঠটিকে না দেখালেই নয়। এই মঠটি বেশ চমৎকার। এটা একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু তারপরে আসলে এই জায়গাটি কিন্তু আর আগের মতো নেই। আসলে দেখতে পাচ্ছেন ভিতরে একটি দুরবস্থা। এখন এটি তো ঐতিহাসিক স্থাপনা, যার কারণে এখানে আসা আসলে, কিন্তু আসার পরে আসলে যে স্থাপনার যেই পুরনো অবস্থা দেখতেছি তাতে আসলে খুব মায়া হচ্ছে। কারণ এমন একটি ঐতিহাসিক স্থাপনা যার বয়স প্রায় 200-250 বছর, সেই স্থাপনা আসলে খুবই বাজে অবস্থায় আছে এই জায়গাটিতে। বিভিন্ন রাজবাড়ি কিন্তু এখনও সরকারিভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। সো আমার মনে হয় এমন একটি নান্দনিক এবং ঐতিহাসিক স্থাপনা, এটিকেও যদি সরকার কোনোভাবে আসলে সংরক্ষণ করতো বা দায়িত্ব নিত তাহলে হয়তো পরিবেশটা আরও সুন্দর হতে পারত। এবং এটি নির্মাণের যে একটি শৈল্পিকতা রয়েছে সেটি কিন্তু দারুণ। কারণ এভাবে সেই আরও 200-250 বছর আগে এত সুন্দরভাবে একটি জায়গাকে আসলে স্থাপন করা কিন্তু চারটেখানি কথা না। এটা জমিদার হেমসেনের মৃত্যুর পর তার উত্তরাধিকারী পুত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তখন থেকেই মূলত মঠটির রক্ষণাবেক্ষণের কাজে ভাটা পড়ে। এরপর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মঠটি। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই।
পরবর্তী ভ্রমণের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।